আজকে আমি করে দেখাবো দুর্দান্ত টেস্ট করে কিভাবে লইটা শুটকিটা ভুনা করা যায়। এখানে আমি রসুনটা গোটা গোটা দিয়েছি আর দিয়েছি বেগুন। মোস্ট ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। আজকে আমার এই রেসিপিটা এতটাই দুর্দান্ত টেস্ট হয়েছে, এটা দিয়ে অনায়াসে প্লেটের ভাত শেষ হয়ে যাবে। সবাই রেসিপি জিজ্ঞেস করতে বাধ্য হবে আপনাকে, এটা কিভাবে আপনি এত সুন্দর করে শুটকিটা তৈরি করেছেন। তো চলুন আমরা চুলার কাছে চলে যাই আর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা করছি। তো আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলে আমি এখন প্রথমে কিউব করে কেটে রাখা বেগুন আর গোটা গোটা রসুন এটা আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। আমি এটা ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে আমার এটা ভেজে নিতে হবে। মোটামুটি আমার এটা ভেজে নিয়ে তুলে নিতে হবে। তো নতুনদেরকে আমি বলছি, যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন, যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এভাবে এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এটা তুলে নেব। হয়ে গেছে আমার ভেজে নেওয়া। তো আমি সেই কড়াতেই আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমার পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। আমি গোটা রসুনটা ইউজ করেছি, এজন্য আর এখানে কুচি করা রসুন দিচ্ছি না। এখানে আমি আদা রসুনের পেস্ট ইউজ করব। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ ফাড়ি। এটা দিয়ে আমি এখন সুন্দর করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে 1 চামচ আদা রসুনের মধ্যে পানিটা গুলিয়ে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব মশলাগুলো। এখানে আমার 1.5 চামচ করে সব মশলা আছে। এখানে আমার 1.5 চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর 1 চামচ জিরা গুঁড়ো আছে আর স্বাদ মতো লবণ। এটা দিয়ে আমি এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি শুটকিটা আর কিভাবে কেটেছি ধুয়েছি সেটা দেখিয়ে দিয়ে নিই। সেটা আমি গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে মাঝের যে কাঁটাটা ছিল সেটা ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে এখন আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা যারা এই লইটা শুটকিটা পছন্দ করেন, কিন্তু খেয়ে রান্না করলে কেমন একটা স্মেল আসে, সেটা যদি আপনারা না চান তাহলে আমার এই রেসিপিতে আপনারা এই শুটকিটা রান্না করে খাবেন, আপনাদের দুর্দান্ত ভালো লাগবে। বাসার সবাই খুবই পছন্দ করবে এই শুটকির ভুনাটা। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে নিয়ে এটা নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব। অবশ্যই আমার এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে আর এটা ভালো মতো নরম হবে না। অবশ্যই আপনারা যারা শুটকি খেতে পছন্দ করেন আমার এই রেসিপি দেখে করবেন, আপনাদের ভালো লাগবে। আমি এখানে বেগুন আর রসুনটা গোটা গোটা রাখবো, এজন্য এটা সবার শেষে আমি এখানে মিক্সড করব। হয়ে গেছে। এখন আমি যেই বেগুন আর রসুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমার এখন আর বেশি নেড়ে চেড়ে নেওয়ার দরকার নেই। হালকা করে নেড়ে আমি এটা ঢেকে রাখবো, যেন পুরো মিশ্রণটা একেবারে সুন্দর মতো মাখা মাখা হয়ে যায়। অবশ্যই এভাবে আপনারা করে খাবেন, আপনাদের ভালো লাগবে। আমি এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিচ্ছি। তো আপনারা ধনেপাতাটা স্কিপ করতে পারেন, শুটকিতে অনেকেই ধনেপাতাটা ইউজ করে না। আমি শীতের দিনে সব কিছুতেই ধনেপাতাটা ইউজ করার চেষ্টা করি। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আমার রেসিপিগুলি সব কেমন লাগে সবই আমাকে কমেন্টস করে জানাবেন।
তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুক, ভালো থাকেন আপনারা। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।